বলছে মুসা তুমি কোথায়, আমি কোথায়, আলাইহিস সালাম কোথায় তুমি? আমি তো পাহাড়ের পদদেশে, আপনি চূড়ায় হবেন। বাইনি ওয়া বাইনাকা হিজাব, তুমি পাহাড়ের পদদেশে আর তুমি ভাবতেছো আমি চূড়ায়। তোমার আর আমার মাঝে বহুত 70,000 পর্দা, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। প্রত্যেক পর্দা কত মোটা? আলফা সানা, 1000 বছরের রাস্তা। সাতাতি উম্মাতুন, আসবে এক উম্মত যারা আমার সাথে কথা বলবে, আমিও এদের সাথে কথা বলবো। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। আপনি পর্দা ছাড়া আল্লাহর সাথে কথা বলেন, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে কথা বলেন পর্দা ছাড়া। কার জন্য পাইলেন এটা? কার কারণে পাইলেন? হ্যাঁ, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, সিন্নি খাইলি মোল্লা চিনলি না। ঢাকায়া শব্দ কিন্তু আবার আপনারা রাখবেন না, পুরান ঢাকার শব্দ। সিন্নি খাইলি মোল্লা চিনলি না, নবী চিনলাম না, যার কারণে আল্লাহ বলে আসতেছে উম্মত। সেটা উম্মত কোন উম্মত? আবার উম্মত আহমদ, আমার বন্ধুর উম্মত, বন্ধুর উম্মত। কখন কথা বলবেন? ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে। তখন কি করবেন? সিজদায় গেলে ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না, বরং আমার কুদরতি পায়ে মাথা রেখে দিবে। যার কারণে এরকম নামাজ পাইলেন। আরে নামাজের জন্য তো ডাকে না, আমি তো অন্যভাবে বলি, নামাজের জন্য তো ডাকে না। সারা রাত্র যখন পার হয়ে যায় তো আল্লাহ বলে রাতটা কাইটা গেল, সুবে সাদেক হয়ে গেল, উম্মতে মুহাম্মাদি, তোর পরে তো আর কোনো উম্মত নাই, আমার বন্ধুর উপরেও কেউ নাই, পরেও কেউ নাই, তোর পরে তো কোনো উম্মত, আমার বন্ধুর উপরেও কেউ নাই আর পরেও কেউ নাই, আমার বন্ধুর উপরে তো আমি একা, ঠিক না? হ্যাঁ, সারাটা রাত্র পার হয়ে গেল, একটু আয় না, তুই আর আমি একটু কথা বলি না, আয় না ফজরে, আয় না একটু কথা বলি না। আবার জোহরে ডাকে, আল্লাহ যেন বুঝাইতে চায় সেই সকালে অন্ধকারে কথা হয়েছে, এখন তো দুপুর হয়ে গেছে, আয় না দুইজনে একটু কথা কই না। আবার আসরে ডাকে, সেই দুপুরে কথা হয়েছে, এখন তো বিকাল হয়ে গেছে, আয় দুইজনে একটু কথা কই না। আবার মাগরিবে ডাকে, সেই বিকালে কথা হয়েছে, এখন তো রাত্র হয়ে গেছে, চল না দুইজনে মিললে একটু কথা বলি না। বলবেন এশারের সময় আল্লাহ ডাকে, একটু পরে তো ঘুমায়া যাবি, সকালে উঠাইলে না উঠবি, নাইলে তো আর কোনোদিন উঠা হবে না, চল না দুইজনে কথা কই, তুই ঘুমাস না, আমার লগে কথা কই, ঘুমাস না, যাতে উঠা গেলেও আমি বলতে পারি এই তো আমার সাথে কথা বললো, নিয়ে আসছো, একটু আগেই তো আমার লগে কথা বললো। কি মাঝে মাঝে বলেন না, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ফোনে কথা হইলো, একটু পরে খবর আসছে আব্বা নাই। হ্যাঁ, তা আপনি প্রথম কি বলেন? আরে একটু আগেই তো আমার লোকে ফোনে কথা হইলো। আল্লাহ যেন বলতে পারে একটু আগেই তো আমার লোকে কথা হইলো, তোমরা নিয়ে আসছো, তাহলে আমার কাছেই রাখো, তাইলে আমার কাছেই রাখো। যে রসুলের কারণে এটা পাইলেন, ওই রসুলের লাজ কতটুকু রাখলাম, ইজ্জত কতটুকু রাখলাম। 50 ওয়াক্ত নামাজ ছিল, রসুলের কারণেই তো 5 ওয়াক্ত কমায় দিল, 45 ওয়াক্ত কমায় দিল, ঠিক না? হ্যাঁ, ওলামা বলুক কোন উম্মতের জন্য কমাইছে কিনা? হ্যাঁ, দিছেন যেটা ওটা আবার কম করছেন, দিছেন তো 50 ওয়াক্ত। হ্যাঁ, যে রসুলের কারণে, আর যেই নবী 9 বার যায়া, যেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বার যায়া 5-এ নিয়ে আসলো, ওনার জন্য কি করলেন? সওয়াব তো কমাইলেন না। সওয়াব কয়ক তো? হ্যাঁ, কত? একটু কম। আচ্ছা 85 মানলাম, ওনার জন্য কি করলাম?
50 দিয়েও তো আবার আল্লাহ ভাবছেন বন্ধুর উম্মত যদি আঙ্গুল উঠায় যে আপনি বন্ধু 5 করমু 50 দিব, এত কম দিব, তো আল্লাহ কানে কানে বলে দিছে বন্ধু জামাতের সাথে পড়তে বলেন, 1 ওয়াক্ত 270 ওয়াক্তের সওয়াব দেব। কয় ওয়াক্ত? 200। মক্কায় যায় পড়তে বললেন 1 ওয়াক্ত, মদিনা যায় পড়তে বললেন 1 ওয়াক্ত। হায় হায়, যার জন্য এটা পাইলেন তার জন্য কি করলেন? কি করলেন বলেন? তার জন্য কি করলেন বলেন? তার জন্য কি করলেন? কতটুক করলাম তার জন্য? হিসাব কইরা দেখায় দিতেছি, হিসাব কইরা দেখায় দিতেছি, হিসাব কইরা তারপরে দেখাইতেছি। বাঘ 365, একদিন মক্কায় নামাজ পড়লে 273 বছরের নামাজ হয়ে যায়। কার কারণে পাইলেন? কার কারণে? 273.97 একদিন নামাজ পড়লে 273 বছর বাঁচবেন? কেউ বাঁচছে এই উম্মতের? একদিনের নামাজ 5 ওয়াক্ত পড়লে খালি 273 বছর পয়েন্ট 273.97। যার কারণে পাইলেন উম্মতে মুহাম্মাদি। আমার তো চিৎকার দিয়া কাঁদতে মন চায় যে ওই উম্মত নবীকে কি দিল? বেশি তো বললো না, দাড়ি রাখতে বললো, কয়জন রাখলো? চুল আল্লাহর আদর্শ মতো কাটতে বললো, কয়জন কাটে? মা বোনদেরকে তো পর্দা করতে বললো, কয়জন করলো? দুনিয়াটা তো দেখাইলামই না। যে রসুল অল্প কিছু করতে বললেন আর অঙ্গীকার করলেন সুখই সুখ দিমু তোমাদেরকে, হায়াতান তাইয়্যিবা। কোরআন বলে সুখই সুখ দিমু, উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়া ঢাইকা দিমু, আনতুমুল আলাউনা, তোমাদের উপরে আমি কাউকে ডান্ডা ঘুরাইতে দিমু না, তোমরাই সারা দুনিয়া ডান্ডা ঘুরাবে। লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি দুনিয়ায় থাকা অবস্থায় পাখির মতো পালবো, জান্নাতে যেরকম পালবো দুনিয়াতে ওরকম পালবো। ইজ্জতের মালা তোমাদের গলায় আমি পরায়া রাখবো দুনিয়া আখেরাতে। ওই নবীর জন্য কতটুকু করলাম? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে, বিবেকের চেয়ে বড় আদালত তো নাই। আর কটা দেখাবো আমি? আর কতগুলো দেখাবো যে রসুলের কারণে এরকম নামাজ পাইলাম, এরকম সেজদা পাইলাম, এরকম সেজদা, এরকম নামাজ, এরকম রোজা। কোন উম্মতের যাকাত তো, কোন উম্মতের যাকাত তো কেউ ছুঁয়েও দেখতে পারতো না। 10% যাকাত ছিল। কত? আপনার কত? কত? কার কারণে পাইলেন? ওই নবীর জন্য কি করলাম? 2.5% কতটুক হিসাব করে দিলাম? কতটুক করলাম? ছিল তো 10%। খাওয়ার অনুমতি ছিল না, রাইখা দাও। কবুল হইলে আগুন উপর থেকে আসবে, জ্বালায়া ফেলবে, আর তুমি খুশিতে ফুলের মালা গলায় দিবা যে তোমারটা আল্লাহ কবুল করছে। আর যদি কবুল না হয় তাইলে এরকমই পড়া থাকবে, পচা যাবে, নষ্ট হয়ে যাবে, পশু পাখি পর্যন্ত খাবে না। দুনিয়ার সামনে তুমি মুখ দেখাইতে পারবা না যে তোমারটা 2 নম্বর আসিল। এই জন্য আল্লাহ কবুল করে নেয় যে নবীর কারণে এটা পাইলেন যে যাকাত তোমারা একজন আরেকজনকে দিবা, ধনী গরিবকে দিবে। আমি পর্দা দিয়া ঢাইকা রাখছি, কবুল হয়েছে না না হয়েছে এটা পরে দেখমু, আজকে তোমাকে বেইজ্জত করতে চাই না। আর এটাও কানে কানে বলে দিছে আজকে যদি বেইজ্জত না করি তো কালকেও কিন্তু করবো না। কার কারণে পাইলেন? বলেন নবীর জন্য কতটুকু করলাম? এরকম যাকাত পাইলেন, এরকম যাকাত পাইলেন, এরকম হজ পাইলেন যে বাড়ির থেকে বাইরেতে দেরি, পা দিতে দেরি, মেহমান বানাইতে দেরি করে না। আমার মেহমান
কার মেহমান? কার মেহমান? হাজি কার মেহমান? জুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান। হজে গেছেন, এই জন্য দেখছেন না সৌদি আরবে সব জায়গায় লেখা কি? জুয়ুফুর, হ্যাঁ জুয়ুফুর আল্লাহর মেহমান। এই হজ তো কেউ পায় নাই, কার কারণে পাইছেন? হ্যাঁ নবীজির কারণে। ওই নবীরে কি দিলাম? দাড়িটা তো রেখে দেখাইলাম না, পোশাকটা তো পরে দেখাইলাম না, 5 ওয়াক্ত নামাজটা তো ঠিক মতো পরে দেখাইলাম না, আরে মোটা মোটাটা তো করে দেখাইলাম না। রাগ হবেন না, তাইলে বলেন আপনি কেমন আসে, আপনি কেমন মহব্বত করেন, কেমন? মজনু তো লাইলির গলির কুত্তা দইরা পায়ে চুমা দিতেছে, তো বলতেছে মজনু পাগল হইলেও তো একটা কোয়ালিটি থাকে, তুই তো কোয়ালিটি ছাড়া পাগল। কুত্তার পায়ে কোনোদিন কেউ চুমা দেয়? কুকুরের পায়ে? তুই কি বুঝবি? বললে বুঝবি? বল দেখি বুঝতে পারি কিনা। ঈসা গাহে গাহে কোহে লাইলা রফতাবু, খামকা চুমা দেই না। এই কুকুরটা লায়লার গলিতে থাকে, যেই গলি দিয়া লায়লা হাঁটে এও আটতো ওই গলি দিয়ে হাঁটে, তো লায়লার পায়ের মধ্যে আর পাও পড়ছে না, এই জন্য ওর পায়ে চুমা দিয়ে আমি লায়লার পায়ে চুমা দিতেছি। ও যুবক, 14 তারিখে ফুল দেওয়ার লেগা পাগল হয়ে যাও, 31 নাইটে রাত মানানোর জন্য দেওয়ানা হয়ে যাও, আর তোমার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো চোখের পানি ঝরাইতেছে রওজায়ে আতহারে। বিশ্বাস হয় না? চলো আমার সাথে, আমি লোক দেখায় দিব তোমাকে, চলো আমার সাথে, আমি তোমাকে দেখায় দেব। এখনো চোখের পানি ঝরায়, দুনিয়ায় যতদিন ছিল ততদিন ঝরাইছে, মৃত্যু লগ্নে আল্লাহ সান্নিধ্যে চলে যাবে তখনও জড়াইতেছে, এখনো জড়াবে। আবুল্লাহ সামরকান্দি বলে কবর থেকে কানতে কানতে উঠবে। আমার তো মনে হয় আমার জাতির দিলের ভিতরে দিল নাই, পাথর পাথর পাথর। নাইলে দিল কেন কাঁপবে না, চোখ দিয়ে পানি কেন এই কথার পরে ঝরবে না যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের রাজা, আল্লাহ মালিক বটে, রাজা আমাদের নবীজি। আমাদের নবীজি বলছে লেওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে, আমার হাতে। আল্লাহ ফখর কোনো গৌরবের বিষয় না। সারা দুনিয়া চিৎকার দিবে নফসি নফসি, আর বলবে হিসাব কিতাব শুরু হোক। আল্লাহ তাকায়ও দেখবেন না, আল্লাহ অপেক্ষা করবে বন্ধু চাবে কখন আমি নামবো কখন। চিৎকার দিতে দিতে 50,000 বছর পার হবে, চিৎকার দিতে দিতে সময়ের গড়ি কাটা যাবে। এক সময় মনে উঠবে যে আমাদের চিৎকারে কোনো কাজ হবে না, যতক্ষণ পর্যন্ত রাজা সেজদায় না পড়বে। তো আমাদের নবীজির কাছে আসবে আর বলবে কিছু একটা সিদ্ধান্ত হয়ে যাক, আর এই কষ্ট সহ্য হয় না, দুজক হইলে ভালো, জান্নাত হইলে ভালো, আরো ভালো, এই কিয়ামতের মাঠের কঠোরতা আর সহ্য হয় না। তখন আল্লাহ রসুল বলবে আনা লাহু আহলু, আমি এটার অধিকার রাখি। তখনই সেজদায় পড়বেন আর আল্লাহ বলবে ইরফাক রাসাক, বন্ধু উঠান মাথা, নামতেছি। অপেক্ষাই তো ছিলাম, আপনি চাইবেন কখন আমি নামবো কখন। যে কিয়ামতের দিন কবর থেকে উঠবে কানতে কানতে। আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ লেখছেন উঠবে, বাকি লম্বা হাদিস বললে তো ওলামায়ে কেরাম সইতেও পারবে না, অনেকে আঙ্গুল উঠায় দিবে। আজকেই ফেসবুকে লেখালেখি শুরু করবে যে উনি এটি পায় কোত্থেকা। কিতাব তো পড়ে না, যেটি পড়ছে ওটির ভিতরে পায় নাই, মানে দুনিয়ার সব জায়গায় আর নাই, কিতাবে এনি শেষ, উনি পায় কোত্থেকা। তো যেটুক আছে ওটুক বলতেছি, বাকিটা বলবো না। আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ লেখছেন কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি আর মুখে চিৎকার থাকবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই। ময়দান তো পুরাই খালি দেখি, আমার উম্মত। জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে,
এখন পর্যন্ত জমিনের উপরে কেউ উঠে নাই আপনি ছাড়া, না কোনো নবী, না কোনো রসুল, না কোনো উম্মত, না আপনার উম্মত, কেউ উঠে নাই। আপনাকে প্রথম আমরা উঠাইতে আসছি, আপনাকে প্রথম নিয়ে বসাবো। কোথায়? মাকামে মাহমুদে নিয়ে যাবেন, কিন্তু চেয়ারে বসবেন না, হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বন্ধু বসেন, বলছে না আমি 3 জায়গায় যে ছুটে, ও আবার বসবে কি করে? আর আমাকে বসায়া কি করতে চান? আমাকে বসায়া ডাকায়া একটা শব্দ আছে আল্লাহর জন্য, এটা শোভনীয় না। ডাকায়া শব্দ বুঝবেন? বলবো ডাকায়রা বলে না চামে চামে। আমারে বসায় কি করতে চান? চুপে চুপে আমার উম্মতের হিসাব কিতাব সেরে ফেলতে চান? আমি বসবো না। আমি তো অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারের উম্মতের সাথে সাক্ষাৎ করব। উম্মত অপেক্ষা করুক, আমি এটা চাই না। আমি যে আগে অপেক্ষা করব। উম্মত আসতে দেরি, আমি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না। তারপরে মিজানের কাছে যাব, পাল্লা সামনে না ঝুঁকলে আমি হাত উঠায়া ওই পর্যন্ত চাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা না ঝুঁকবে। আর আপনি তো আমাকে বলছেন সাল তো তা চাইলে দিবেন, সুপারিশ করলে মঞ্জুর করবেন। ওই রসুলকে আমরা কি দিছি? কি দিছি আমরা? বলেন কি দিছি? আপনাদের বিবেকের কাছে বিচার, আর কারো কাছে না। বলেন আমরা কি দিছি? যুবক তুমি বলো তুমি কি দিছ? মা বোনদেরকে জিজ্ঞাসা করতে চাই আমরা কি দিছি নবীকে। আমি তো কয়েকটা দেখাইলাম, কয়েক ডজন দেখানো যায়। হ্যাঁ, হায় হায় হায়, যে রসুলের কারণে মার পায়ের নিচে জান্নাত পাইছি। শাফি রহমতুল্লাহ আলাই পাও টিপতেন আর জান্নাত পায়ে চুমা দিতেন। তালুতে মা কাইপা উঠতো, বলতো বেটা আমার পায়ের তালুতে পবিত্র ঠোঁট। বলছে না তো, না তো, না তো। তাইলে আমি আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি। যে মার পায়ের নিচে জান্নাত, মেয়ের পায়ের নিচে, মেয়ের কাছে জান্নাত। হ্যাঁ, যে রসুলের কারণে 1 করবেন 110 পাবেন। কত? হ্যাঁ, কোন উম্মতকে 1-এর বদলায় 1 দিছে, 10 দেয় নাই। কত? 1-এর বদলায় 10 কার জন্য পাইতেছেন? হ্যাঁ, আপনি আর আমি কি দিছি? নিজের বিবেককে প্রশ্ন করেন। শুধু 10 দিয়ে তো আল্লাহ রাজি করতে পারে নাই। 10 দেওয়ার, 10 বলার সাথে সাথে আল্লাহ রসুল হাত উঠায় বলছে জিদলি উম্মতি। আল্লাহ মাত্র 10 দিলেন, দিলেনটা কি? একটু বাড়ায় দেন না। আল্লাহ কয় 100। কত? আবার কয় 100 মাত্র। আল্লাহ বলে 700। আরে কোরআনে আছে, জিজ্ঞেস করেন, হুজুরদেরকে জিজ্ঞেস করেন। সেই কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, 700। আর একটু বাড়ান যায় না? তা আল্লাহ বুঝা ফেলছে বন্ধু সংখ্যা বললে আপনি বাড়াইতেই বলবেন। তা আল্লাহ একবারে বইলা দিছে বেগারে হিসাব, হিসাব ছাড়া দিন। এইবার তো খুশি, এইবার তো খুশি। হ্যাঁ, এইবার তো খুশি। যে রসুলের কারণে আল্লাহর এরকম ব্যবহার পাইলেন। আমি একটা হাদিস দিয়ে বুঝাইতে চাইতেছি, আল্লাহ ব্যবহার করে। যে রসুলের কারণে আল্লাহর এরকম ব্যবহার পাইলেন। একটু আগেই বলছি আল্লাহ ব্যবহার করতেছে কেন? বন্ধুর 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 বন্ধু, বন্ধুর আমারও এই উম্মত আল্লাহ রসুলের প্রিয়, আল্লাহ রসুলের। তো আল্লাহ রসুল আল্লাহর বন্ধু, উম্মত রসুলের বন্ধু, তো উম্মত আল্লাহর বন্ধু। এরকম প্রিয়, একটা দিলে এরকম ব্যবহার। আল্লাহ নিজে বলতেছে লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা আমা আশরাকতা বি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি। ও উম্মতে মুহাম্মাদি, তোমাদের সাথে আমার এরকম ব্যবহার, একজনের গুনাহ দিয়া যদি সৌরজগৎ ভরা দাও, ব্যাক করে যদি উপরেও চলে যায়, হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব। হায় হায়। চলেন একটা হাদিস মনে উঠলো বলেই দিই।
যে রসুলের কারণে এটা পাইলেন। কাঁদতেছে, বলতেছে কান্দেন কেন? উম্মত 1 বছর আগে তওবা করলে মাফ, মরার 1 বছর আগে। জিবরিল পারবো না।